আমাকে এক্ষুনি বেরোতে হবে। না প্লিজ, আপনি মাঝরাতে গিয়ে ছাতিমপুরে কোনো ঝামেলা পাকাবেন না প্লিজ। ঝামেলা করার হলে ঝামেলা করব, এখন নয়। আপাতত আমি কলকাতায় বেরোবো। কি বলছিস তুই? এখন এত রাতে কলকাতায় যাবি? হ্যাঁ, আমি কলকাতায় যাব। কলকাতায় গিয়ে সব থেকে বড় ডেকোরেটের সাথে দেখা করবো। এখানে নিয়ে এসে আমাদের প্যান্ডেলটা ঠিক করে তৈরি করবো, যা চকচকে করে দেবো। শিবপুরা মান সম্মান যদি আমার জন্য আজকে ডুবে থাকে, তাহলে আমি সেটা উদ্ধার করবো। এখনই গিয়ে আমি ট্রেন ধরবো। এটাই হতে চলেছে আমাদের ছাতিমপুরার পেন্ডেলে। সব ঝাড়বাতিগুলো ঝলমল 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 করবে। কলকাতা থেকে ডেকোরেটর এসে প্যান্ডেল বানাবে। আর ওদের শিমুলপুরায় কি প্যান্ডেল করেছে বললে? ও ঝুড়ি আর পাখা দিয়ে প্যান্ডেল। চুরমার হয়ে যাওয়া প্যান্ডেল ওই ঝিল্লি সবাইকে নিয়ে আবার নতুন করে সাজিয়ে তুলেছে। এই রাতের মধ্যে ও কি করে যে সবকিছু করলো আমি নিজেও বুঝতে পারছি না। করে ফেললো তো আমরা তো আটকাতে পারলাম না। আমি তো ভেবেছিলাম গোটা পুজোটাকে পণ্ড করে দেব। সেখানে ওই ঝিল্লি আবার নতুন করে স্বপ্নে সাজিয়ে ফেললো। আমি এই গেমসটায় আমি বারবার লুজ হয়ে যাচ্ছি, বারবার। আরে বেটি শান্ত হয়ে যাও। আমি তো সব ব্যবস্থা করে দিই। কিন্তু কিভাবে? আবার যদি ওরা সবটা গুছিয়ে ফেলে, নতুন করে প্ল্যান করে ফেলে, তখন আসবো স্যার। হ্যাঁ, এসো। শোনো, কালকে থেকে তোমরা একদম শিমুলপুরাই পড়ে থাকো। আমাদের ছাতিমপুরার তো জগজমকপূর্ণ পূজা, আর ওদের তো গরিবের মেরে পূজা আছে। এই পার্থক্যটা দেখাতে হবে। তোমরা বারবার কভারেজ করবে, মিডিয়া কভারেজ ফুল হওয়া চাই, আর এটাই দেখাবে বারবার। বাস। মানে ছাতিমপুরা ফাইনালি এবছর শিমুলপুরাকে হারাবে, তাই তো? এতটাই জাঁকজমক যে কোনো প্রতিযোগিতাতেই আসবে না। আরে রাখে ভাইয়াজি মারেকে। ঠিক আছে, তোমরা যাও। আরে বেটি, কাল ষষ্ঠীর দিন আছে। কাল থেকে দেখবে ওদের কি অবস্থা হয়। আরে ওরা তো আমাদের হাঁটু পর্যন্ত উঠতে পারবে না, মাথা পর্যন্ত চাপবে। তার আগে খবর হয়ে যাবে। যে ভালো প্ল্যান্স বাবা, তাই যেন হয়। ওই ঝিল্লি আর শিমুলপুরা, এই দুটোরই মাথা আমি হেড করে ছাড়বো। ব্যাস, বদ্ধ ভাই তো আজে বাজে কথা বলে চলে গেল, আর মেজদা ভাইও রাগ করে কলকাতায় চলে গেল। ব্যাস। সত্যি এত রাতে কলকাতায় গিয়ে কি কোনো লাভ হবে? কাল থেকে পুজো, আজকে তো কেউ পাত্তাই দেবে না। আপনি কত বড় ডেকোরেটর ধরে আনবেন আমি জানি না মিস্টার সিংহ রায়, তবে আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব শিমুলপুরা দুর্গা উৎসবের সম্মান রক্ষা করার। আচ্ছা শোনো, আমরা যদি মিস্টার সিংহ রায়ের অপেক্ষা না করে নিজেদের মতো একটা চমকের ব্যবস্থা করি, তাহলে কেমন হয়? একবার শোন, এদিকে এদিকে। দারুণ আইডিয়া তো। সত্যি ঝিল্লি, আমাদের এখানে না এরকম আগে কখনো হয়নি। ইনফ্যাক্ট কেউ ভাবেইনি, জানো? হ্যাঁ ঝিল্লি, তোমার এই আইডিয়াটা কিন্তু সুপার হিট আছে। হ্যাঁ এই ঝিল্লি, কিন্তু এক রাতের মধ্যে কি সম্ভব? সম্ভব করতে হবে রিঙ্কি, আমাদেরকে পারতে হবে। তবে এক্ষুনি কাউকে কিছু বলো না, হ্যাঁ? কাল শিমুলপুরার পুজো উদ্বোধনের সময় এটাই হবে শিমুলপুরার সব থেকে বড় চমক। আপনারা দেখছেন বাংলার বাইরের পুজো। প্রতিবার বাংলার বাইরের পুজো সেরা পুজোর তকমাটা নিয়ে যায় শিমুলপুরার পুজো, ছাতিমপুরা এবং সমস্ত পূজাকে হারিয়ে। আমরা খবর পেয়েছি ছাতিমপুরার পুজোয় আজ হই হই আয়োজন। পুজো উদ্বোধন করতে আসছেন একজন পলিটিক্যাল লিডার। ঝকঝকে পুজোর আয়োজন করা হয়েছে সেখানে। আর এদিকে শিমুলপুরার পুজোয় ঘটে গেছে একটা বিরাট বড় অ্যাটাক। সেই প্যান্ডেলের ভেতরে কি অবস্থা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না।
আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব মণ্ডপটা ঘুরিয়ে দেখার জন্য। কি এমন আয়োজন হচ্ছে ভেতরে? কি সাজানো হচ্ছে সবকিছু আড়াল করে? এটা কি কোনো লাস্ট মোমেন্ট ম্যানেজ নাকি কোনো বড় ধামাকার আয়োজন? আপনি তো সিংহরায় পরিবারেরই ছেলে, তাহলে আপনিই বলুন ঠিক কি প্ল্যান? দেখুন, শেষ মুহূর্তে প্যান্ডেল ভেঙে যাওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক। আমরা কোনো মতে প্যান্ডেলটাকে দাঁড় করিয়েছি, কোনো মতে পুজোটা হবে, তবে বিরাট কোনো ধামাকার আয়োজন করা হয়নি। তাহলে আপনারা কি এখনই হার মেনে নিচ্ছেন? না, হার স্বীকার করার কোনো প্রশ্নই আসতেছে না। এই সিংহরায় পরিবার তেঁতুল পাতা এবং শিমুলপুরা এদের ঐতিহ্য এরা বজায় রাখবে এবং রাখতে জানে। এবছরের শিমুলপুরা পুজোর আয়োজন হয়েছে খুব আন্তরিকভাবে, আর সেটা করেছে আমাদের নতুন নাতবু। ওই সব কিছু করেছে। তাই আমরা সবাই ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত। হ্যাঁ, মায়ের নতুন নাতবউ মানে ঝিল্লিমা, আমাদের বাড়ির নতুন বৌমা। সমস্ত আয়োজন ঝিল্লিমা করেছে। আর ঝিল্লিমার কাছ থেকে আমরা যতদূর জানতে পেরেছি, এবারে আমাদের শিমুলপুরার পুজোয় একটা বিশেষ সারপ্রাইজ আছে। তাই নাকি? প্যান্ডেলটা তো ওই কোনো রকমে দাঁড় করানো গেছে, সারপ্রাইজ আবার কি? জানি না, মানে আমরা কেউ জানি, ঝিল্লিমা জানি। ক্রমশ প্রকাশ্য, আপাতত মা ফিতে কেটে পুজোর উদ্বোধন করবে। চলো মা, চলো। ওনার কথা মতো সবার চোখ এখন ঝিল্লির দিকে। দেখা যাক সে কি সারপ্রাইজের আয়োজন করেছে। সেই আয়োজন দিয়ে কি শেষ মুহূর্তে কিস্তিমাত করতে পারবে শিমুলপুরা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কোথায় রে? দেখি দেখি দেখি, সরো সরো সরো। দেখি তাতাই, হ্যাঁ, সব রেডি তো? একদম। ওকে, নাও মা, ধরো। আরে চুপ কেন? বলো দুর্গা মাই কি জয়! বলো দুর্গা মাই কি জয়! পারলাম না কাউকে অ্যারেঞ্জ করে নিয়ে আসতে যে এসে সুন্দর করে প্যান্ডেলটা আবার তৈরি করে দেবে। পারলাম না। দাঁড়াও, পর্দাটা সরাতে হবে তো। মা, নাও মা, ধরো। এইটা ধরে টানবে। হ্যাঁ, পর্দাটা সরাতে হবে তো, টানো। শিমুলপুরা দুর্গা উৎসবে আপনাদের সবাইকে স্বাগত। সবচেয়ে আনন্দের বিষয় হলো এবছর মণ্ডপ সজ্জায় অংশগ্রহণ করেছেন শিমুলপুরার মহিলারা, আর তার পাশাপাশি রয়েছে একটি বিশেষ আকর্ষণ। এটা তো ঝিল্লির গলা। ঝিল্লি অ্যানাউন্স করছে কোত্থেকে? কোথাও তো নেই। ঝিল্লি সবাইকে প্যান্ডেলে ঢুকিয়ে দিয়ে বাইরে বসে অ্যানাউন্স করছে। কি হলো ব্যাপারটা? তুমি তুমি এখানে কি করছো? বাইরে ওখানে কি হচ্ছে? অকাল বোধন হলো শারদীয়া দুর্গা পূজার শুরুর অনুষ্ঠান, তাই আমরা শুরু করছি অকাল বোধন দিয়ে। রাবণ বধের ঠিক আগে শ্রীরামচন্দ্র দেবী পার্বতীর কাছে আশীর্বাদ চেয়ে বেল গাছের নিচে বোধন পূর্বক দুর্গাপুজো করেছিলেন। এইভাবে বুমেরাং হয়ে গেল গোটা প্ল্যানটা। এই মেয়েটার আমি শেষ দেখে যাব।